25 বছর ধরে রেল স্টেশন পরিষ্কার করে জীবিকা নির্বাহ করেন বাক প্রতিবন্ধী বৃদ্ধা। তার নেই কোনো আপনজন, নেই নিয়মিত বেতন। যাত্রীদের দেওয়া সামান্য সহায়তা ছিল একমাত্র সঞ্চয়। তবে সে অসহায় বৃদ্ধার উপর গভীর রাতে হামলা চালিয়ে কষ্টার্জিত 40,000 টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বলছিলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশনে বিনা বেতনে পরিচ্ছন্নতা কর্মী ববি বেগমের কথা। শনিবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে পুরো স্টেশন এলাকায়। স্থানীয়দের মতে প্রায় 25 বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে রায়পুরার মেথিকান্দা স্টেশনে আসেন ববি বেগম। এরপর থেকেই কোনো নিয়মিত বেতন ছাড়াই স্টেশনের পরিচ্ছন্নতা বজায় রাখতে কাজ করছিলেন তিনি। 2টার দিকে কিছু লোক তার রুমে ঢুকে তার উপরে হামলা চালায় এবং তাকে শারীরিকভাবে জখম করে এবং তার সারা জীবনের সঞ্চিত যে অর্থ ছিল সেই টাকা তারা আত্মসাৎ করে নিয়ে যায়, চুরি করে নিয়ে চলে যায়। পরবর্তীতে সে ঘটনা ঘটার পরে আমাদের এখানে আসার পরে অনডিউটি মাস্টার কাছে আসার পরে সে ঘটনা খুলে বলে। সে তো বাক প্রতিবন্ধী মানুষ, কিছু বলতে পারে না, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে যে কেউ তার উপর হামলা করছে এবং তার যে টাকা পয়সা ছিল এগুলো নিয়ে চলে গেছে। সে ট্রিটমেন্ট অবস্থায় আছে, কিন্তু সে খুবই অসুস্থ অবস্থায় আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তার কি অবস্থা, মানে তার যে শত্রু থাকতে পারে এটা আসলে বিশ্বাস হয় না। অসহায় এই বৃদ্ধার উপর হামলা ও লুটের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এমপি সাহেবের নির্দেশে আমরা এখানে এসে ওনাকে কিছু টাকা সহযোগিতা করে গিয়েছিলাম এবং আরো কিছু টাকা আমরা আজকে ওনাকে দিব। বিভিন্ন লোকজন এসে ওনাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ অতি দ্রুত আসামিরা গ্রেপ্তার হবে এবং অতর ভবিষ্যতে যেন এরকম করার কোনো সাহস না পায়, সেজন্য তাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি জানাই। এই ঘটনা থেকে যাতে সবাই সতর্ক হয়ে যায় যে আর কোনোদিন যাতে এই ধরনের ঘটনা না ঘটানোর সাহস পায়, সেই আশা আমি সকল জনগণ এবং মেথিকান্দার সর্বস্তরের মানুষের কাছে আমি আবেদন করছি, যাতে তারা এই দুষ্কৃতিকারীদেরকে ধরে আইনের হাতে সুপর্দ করা। ঘটনার পর রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা আহত ববি বেগমকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে। যত দ্রুত সম্ভব আশা করি যে খুব দ্রুত যারা এই ঘটনার সাথে যারা জড়িত, এই বৃদ্ধা মা, এই অসহায় মাকে যারা আঘাত করেছে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। সার্বিক যে চিকিৎসা ব্যয়ভার সেটি সরকার বহন করবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওনাকে প্রায়োরিটি বেসিসে তাকে ট্রিটমেন্ট করার জন্য আমাদের ইউসুফ মহোদয়কে আন্তরিকভাবে বলা হয়েছে। এর পাশাপাশি ওনাকে কিছু সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তরের ফান্ড থেকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একজন অসহায় বাক প্রতিবন্ধী বৃদ্ধা পরিচ্ছন্নতা কর্মীর উপর এমন নৃশংস হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।